দেখো, যে কোনো পরীক্ষার জন্য রেশিও এন্ড প্রপোর্শন সমানুপাতিক অধ্যায়, অনুপাত সমানুপাতিক অধ্যায় খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এইখানে প্রশ্নে কি বলা রয়েছে, দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ 18, 12 and 54, অর্থাৎ 18, 12 এবং 54 এর চতুর্থ সমানুপাতি বের করতে হবে। তোমাদের প্রত্যেকে জানো এখানে চারটা পদ থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সমানুপাতি। এই চারটার মধ্যে যে কোনো তিনটা আমাদের দেয়া থাকে, একটা বের করতে বলে। প্রত্যেকেই মনে রাখবে, যদি চতুর্থটা আমাদের বের করতে বলে তাহলে কি করবে না, চতুর্থ বের করতে বললে দ্বিতীয় সমানুপাতি এবং তৃতীয় সমানুপাতিকে গুণ করে আমরা কি করব, প্রথম সমানুপাতি দিয়ে ভাগ করে দেব সুন্দর করে। তাহলে প্রথম বের করতে বললে চতুর্থ দিয়ে ভাগ করব, চতুর্থ বের করতে বললে প্রথম দিয়ে ভাগ করব, দ্বিতীয় বের করতে বললে চতুর্থ আর প্রথমকে গুণ করে তৃতীয় দিয়ে ভাগ করব, তৃতীয় বের করতে বললে চতুর্থ আর প্রথমকে গুণ করে দ্বিতীয় দিয়ে ভাগ করব। চলো সুন্দর করে তাহলে এই ফর্মুলা প্রত্যেকেই মনে রাখবে। দ্বিতীয় সমানুপাতি আমাদের কত বলা রয়েছে, আমাদের বলা রয়েছে 12। চতুর্থ সমানুপাতি আমাদের কত বলা রয়েছে, 54 বলা রয়েছে, সরি তৃতীয় সমানুপাতি। নিচে আমাদের প্রথম বসাবো, 18 বসাবো, হয়েছে। চলো এটাকে কাটাকুটি করলেই উত্তর, 18 3 54, 12 আর 3 গুণ করলে 36 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখানে নেই গো, কোথাও ভুল হলো নাকি গো? 12, 54, 18, 18 3, আচ্ছা অপশন ডি রয়েছে, কোনোটি নয় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, প্রত্যেকে পরবর্তী প্রশ্নের উত্তর জানিয়ে যাবে। 15/16, 8/3, 11/12 এবং 7/8 এর মধ্যে ক্ষুদ্রতম কোনটি? প্রত্যেকে কমেন্টে এই প্রশ্নের সঠিক উত্তর জানিয়ে যাবে। আগামী ক্লাসে এই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো প্রত্যেকে কমেন্টে এই প্রশ্নের উত্তর জানিয়ে যাও।